তৃতীয় বিভাগের এক ম্যাচে ক্রিকেটারদের মারামারিতে জড়িয়ে যাওয়ার পর দুদিন পেরিয়ে গেলেও কোনো শাস্তির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বরং বোর্ড প্রধান ফারুক আহমেদের চাওয়ায় দীর্ঘায়িত হয়েছে শাস্তি প্রক্রিয়া। এর মধ্যে অভিযুক্ত দল তেজগাঁও ক্রিকেট একাডেমি এবং সাফের ক্লাবই আজকের ম্যাচ খেলে তৈরি করেছে নজিরবিহীন দৃষ্টান্ত। সিসিডিএম এর ভাইস চেয়ারম্যান বলেছেন, ক্লাব দুটিকে খেলতে দেয়া হয়েছে মানবিক কারণে, যদিও কোড অফ কন্ডাক্টে ব্যত্যয় হলে চূড়ান্ত সমাধানের আগে দোষী ক্রিকেটার এবং ক্লাব কোনোভাবেই খেলায় অংশ নিতে পারে না। রিপোর্ট বর্ষণ কবিরের। সোমবার বিকেলে পিকেএসপি মাঠে তৃতীয় বিভাগ লিগে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও সাফিয়ার ক্লাবের ক্রিকেটাররা ম্যাচ শেষে মারামারিতে জড়ানোর পর নাটকীয় কিছু ঘটনা ঘটেছে বিসিবিতে। ঢাকা লিগের যে কোনো স্তরের টুর্নামেন্টে এটি স্মরণকালের মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হওয়ায় ম্যাচ শেষে অফিসিয়ালরা তাদের প্রতিবেদন জমা দিয়েছিলেন নদিন। সেখানে সাফিয়ারের রানা আবিদ সহ 5 জন ও তেজগাঁওয়ের রিফাত, অনিক, ইয়াসিন, ক্লাব কর্মকর্তা রবিন সহ 4 জনকে ভিডিও ফুটেজের সাহায্যে দোষী হিসেবে চিহ্নিত করা হয়। টেকনিক্যাল কমিটির পর্যবেক্ষণ শেষে তেজগাঁওয়ের রিফাত অনিককে কোড অফ কন্ডাক্টের লেভেল 4-এর 2.19 ধারা ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞা ও আর্থিক শাস্তির সুপারিশ করে চিঠি পাঠায় ঢাকা মহানগর ক্রিকেট কমিটি সিসিডিএম এর কাছে। সাধারণত এই অবস্থায় শাস্তিপ্রাপ্ত ক্রিকেটার ও ক্লাবকে অবহিত করা হয়। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে দেরি হলে সংশ্লিষ্ট দলের খেলা পিছিয়ে দেওয়ার নিয়ম আছে। অথচ মারামারিতে জড়িয়ে পড়া ক্রিকেটার ও ক্লাব কর্তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়েই বুধবার আগের সূচি অনুযায়ী ক্লাবই খেলেছে ম্যাচ। পিকেএসপিতে এদিন দেখা গেছে সাফিয়ারকে খেলতে, অন্যদিকে সাভারের বিকেএসপিতে দেখা গেছে তেজগাঁও একাডেমির ম্যাচ। নিয়মের ব্যতিক্রমের এত বড় দৃষ্টান্ত তৈরি কেন করা হলো সেটা জানতে চাওয়া হয়েছিল সিসিডিএম এর কাছে। খেলাটাকে আমরা আসলে এই মুহূর্তে বন্ধ করতে চাইনি, সেটা মানে বিশেষ কিছু কারণ আছে। তাদের বয়সগুলিওকে কনসিডার করতেছি, দেখতেছি। কোড অফ কন্ডাক্ট অ্যাকচুয়ালি তৈরি হয় খেলোয়াড়দের স্বার্থে, ক্লাবগুলির স্বার্থে, ক্রিকেটের স্বার্থে। এই ঘটনায় তৃণমূল ক্রিকেটে যখন তোলপাড়, তখন অভিযুক্ত 2 ক্লাবের ক্রিকেটারদের ম্যাচ চলা অবস্থায় বিসিবি প্রধান বসেছিলেন টেকনিক্যাল কমিটির সঙ্গে। একসঙ্গে 2 মাঠে যখন 2 অভিযুক্ত দল খেলছে, তখন তাদের পূর্বের ম্যাচের মারামারির ঘটনার বিশ্লেষণ করে বুধবার বিকেল পর্যন্ত কোনো সমাধানে যেতে পারেননি ফারুক আহমেদ। অথচ অভিযুক্ত 2 দলই খেলে ফেলেছে আরও একটি ম্যাচ। ঢাকা ক্রিকেটকে তথা সারা বাংলাদেশ ক্রিকেটকে বিব্রত করেছে গত পরশু দিনের এই তেজগাঁ একাডেমি সাফায়ার্সের যে দুঃখজনক মারামারির ঘটনা। আমরা আসলে এই ক্রিকেটকে আশা করি না। বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা অভিযুক্ত ক্লাব ক্রিকেটার ও কর্মকর্তাদের বিরুদ্ধে, যদিও বিসিবি প্রধানের এই ধীরে চলো নীতিতে তৈরি হয়েছে নজিরবিহীন এক দৃষ্টান্ত। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। এবার 2টার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।